সকাল থেকে একটানা বৃষ্টি, বৃষ্টির দিনে পছন্দের খাবার খিচুড়ি রান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে একদম টানা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি একদম বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে সকাল থেকে। তো এখন বৃষ্টি পড়ছে, কি করা যাবে, তো চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো খিচুড়ি তো করবোই, সাথে তো করছি হচ্ছে আলু বেগুনের হচ্ছে সবজি করব, কারণ বাবানের পাপা খিচুড়ি খেতে অতটা পছন্দ করে না। তাই আমি বাবানের জন্য আর বাবানের পাপার জন্য করব হচ্ছে ভাত করব, আর একটু আলু বেগুনের সবজি করব। আসলে ওই খেতে পছন্দ করে না যেহেতু খিচুড়ি, আর আমার তো খুব ভালো লাগে। আর যেহেতু অফিসে যাবে সকালেই, তো সেই জন্য ভাবলাম যে ওদের ভাতটা করে দিই, ভাতটা খেয়ে যাক, আর আমার জন্য আমি খিচুড়ি করে নেব। তো সেই জন্য আমি আগে ওদেরটা করে নিচ্ছি, তারপরে হচ্ছে খিচুড়ি বসাবো। আর আলু বেগুন টমেটো আর একটু আদা বাটা দিয়েছি, আর একটু হচ্ছে দিব জিরের গুঁড়ো, আর একটু ভাজা জিরের গুঁড়ো, এগুলো দিয়েই করব হচ্ছে আজকে সবজিটা। তো আর কিছু করব না, এটাই করে দেবো হচ্ছে ওদেরকে। তো এদিকে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, কষিয়ে যে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আর রেখে দেবো। আর কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হতেই আছে, একদমই বৃষ্টি থামছে না, জানি না কখন থামবে। তো এইদিকে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। তো এইদিকে পাশে আমি বসিয়ে দিলাম। তো এইখানে আমি করছি হচ্ছে খিচুড়ি করব, তো প্রেশার কুকারে খিচুড়িটা করব। তো সেই জন্য আমি তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এই যে চাল ডালটা একদম যতটা চাল ততটা ডাল দিয়েছি আর কি। তো ওটা আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এইদিকে আমি হচ্ছে ফোড়নে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা হচ্ছে দিয়েছি, মানে খিচুড়ির ফোড়নে। তো এইদিকে আমি চাল ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে কিন্তু একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিব, আর হচ্ছে জিরের গুঁড়ো দিব, আর হচ্ছে লবণটা দিব। এগুলো দিয়ে মানে এগুলো দিয়েছি আর কি, দিয়ে তারপরে একটু ভাজবো আর কি, একটু মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপরে হচ্ছে আমি জল দেব। তো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে প্রেশার কুকারটা দিয়ে দিলাম, মানে ওটা মানে সিটি দিলে কয়েকটা নামিয়ে নেব। তো এইদিকে তো আমার সবজিটা হয়ে গেছে। তো এইদিকে আমি ভাবছিলাম কয়েকটা বেগুনি করব। তো দেখো বেগুনের অবস্থা, সব কটা বেগুনি এরকম বেরোচ্ছে। অনেকগুলো মানে 4টে বেগুন কাটলাম, ওর মধ্যে 3টে বেগুনি হচ্ছে খারাপ বেরোলো। তো কী করবো, এখন ফেলে দিলাম আর কি। তো একটা বেগুন কেটে নিয়েছি বেগুনি করার জন্য। তো এইদিকে যে আলুর পাঁপড়গুলো যেগুলো দিয়েছিলাম তোমাদেরকে, তো আগের ব্লগে দেখিয়েছি, তো ওগুলো না শুকিয়ে গেছে। তো ভাবছিলাম আজকে রোদ্র উঠলে হচ্ছে মানে আরেকটু রোদে দিয়ে তারপর হচ্ছে বয়ামে ভরিয়ে রাখবো। তো রোদ্র যেহেতু উঠলো না, তো ওভাবেই রেখে দিয়েছি। কালকে যদি রোদ্র ওঠে তখন হচ্ছে আর একটু শুকিয়ে, তো শুকিয়ে গেছে, আর একটু রোদে দিয়ে তারপরে হচ্ছে রেখে দেবো আর কি। তো আরেকদিনও দেবো ভাবছি। তো দেখি বৃষ্টিটা কদিন থাকে, এখন থাকবে কি না না যাবে বোঝাই যাচ্ছে না, বৃষ্টি তো থামছেই না। তো এই যে কয়েকটা বেগুনি করে নিচ্ছি, বেগুনি করে নিচ্ছি, আর পাঁপড়, এতেই হয়ে যাবে আজকে। তো খিচুড়ির জন্য না আমি একটু যেহেতু জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু ভাজা জিরের গুঁড়ো দেবো। তো জিরেটা আমি ভেজে যে হামলদাস্তায় একটু গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে কিন্তু আমি দিয়ে তারপরে কিছুক্ষণ হয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি খিচুড়িটা। তো এইদিকে আমার সব বেগুনি আর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তো আমি ভাতটা বেড়ে নিয়েছি। তো বাইরে দেখো বৃষ্টিটা সেই ঝিরিঝিরি পড়তেই আছে, আর বাইরে কিন্তু হাওয়াও দিয়েছে খুব ভালোই, বোঝাই যাচ্ছে বাইরেটা ঠান্ডা করছে আজকে খুবই, আর বৃষ্টির জন্য ঠান্ডাটা আরও বেড়েছে। তো এইদিকে আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি। তো দেখো বাবানের বাবা কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে না, যেই আমাকে দেখেছে আমি থালাতে নিয়েছি অমনি আমার থালা থেকে একটু একটু করে নিয়ে খাচ্ছে। ওকে কিন্তু ভাত দিয়েছি, তো সেটা না খেয়ে আবার খিচুড়িটাও খাচ্ছে আর কি। তো তারপরে হচ্ছে ওর ভাতটাও খেয়েছে, তো একটু নিয়ে খেলো। তো আমরা এই যে খেয়ে নিচ্ছি এখন। খেয়ে দিয়ে প্রথমে ভাবছিলো যে ওরা অফিসে যাবে না, যেহেতু বৃষ্টিটা থামছিল না। তো না খাওয়ার পরে দেখি না একটু না বৃষ্টিটা থেমে গেছিলো। তো ওরাও তখন কী করলো, ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়লো হচ্ছে, বাবানের বাবা অফিসে গেল, বাবানকে নিয়ে গেল স্কুলে। তো এই ওরা বেরিয়ে যাওয়ার পর প্রথমে তো ভাবছিলো যাবে না, তো পরে আবার গেল। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যে বাবান হচ্ছে বই পড়াচ্ছিলো, বাবানের পাপা, যেহেতু ওকে টিউশন দেওয়া হয়নি আমরাই পড়াই, সকালের টাইমটা বাবানের পাপা পড়ায়, আর রাতের টাইমটা আমি পড়াই, আর বাবানের পাপাও পড়ায়। যখন আমি রান্না করি রাতে তখন বাবানের পাপা আবার পড়ায়। তো এই সকালে বিছানাটা বাবানের পাপা গুছিয়েছিল, আর ছেলে মানুষের বিছানা গোছানো অতটা ভালো হয় না, মানে গুছিয়ে রাখে কিন্তু আমাদের মতো তো অত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে না। তো আমি একটু বিছানাটা ঝেড়ে ঠেড়ে গুছিয়ে নিলাম। আর এই যে বই পড়ছিল, বইগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো, তো এটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে ঘরটারগুলো ঝাড় দিয়ে নেবো আজকে, না ঘরটারগুলো মুছবো না, ঠান্ডাও করছে, ভাবছি স্নান টান করে আবার একটু শ্যাম্পু করবো, মাথায় আবার কালকে তেল দিয়েছিলাম। তো এই ঘরটাও ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে নেবো, আজকের মতো কাজ এখানেই শেষ করব, আর কাজ করবো না আর কি, ইচ্ছাও করছে না।
যে আর কোনো কাজ করি, তো ইচ্ছে না থাকলেও কাজগুলো তো করতেই হবে। তো এই ঝাড়টা দিয়ে স্নান করে পুজোটা করে নেব। তো বাইরে দেখো এখন মনে হচ্ছে বৃষ্টিটা আরও বাড়ছে আর কি। তো জানি না থামবে কি না, আবার বাবানকে স্কুল থেকে আনতেও যেতে হবে। এখন মনে হচ্ছে স্কুলে না পাঠালে হয়তো ভালো হতো। তো সব কাজ সেরে আবার বাবানকে আনতে যেতে হবে। তো বৃষ্টিটা জানি না কতক্ষণে থামবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।